পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার গন্ডাছড়া সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মহানির্দেশক গোয়েন্দা অনুরাগ ধনকর, মুখ্যমন্ত্রী সচিব প্রদীপ চক্রবর্তী সহ সরকারি পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে গন্ডাছড়ায় গৃহহীন পরিবারদের সঙ্গে কথা বলেন। তাদের নানান সমস্যা সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী। একই সাথে নিহত যুবক পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কথা বলেছেন নিহতের বাবা মা এবং ভাই বোনেরদের সঙ্গে। পাশাপাশি মুখ্যমন্ত্রী অগ্নিগর্ভ জায়গাও সরেজমিনে পরিদর্শন করেন। পরে সাংবাদিক সম্মেলন করে যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, গত জুলাই মাসের 12 তারিখ অগ্নিগর্ভ পরিস্থিতিতে বহু বাঙালি পরিবার ঘর ছাড়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার তাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে। তিনি বলেন, পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে 6 লক্ষ টাকা দিয়ে আর্থিক সহায়তা করেছিল সরকার, কিন্তু আজ আরও 4 লক্ষ টাকার আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। মোট 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছে সরকার মৃতের পরিবারকে। তাছাড়া প্রায় 145টি পরিবার গৃহহীন, তাদেরকেও ধাপে ধাপে সরকার আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যাদের ঘর একেবারেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদেরকে ইতিমধ্যেই 95,000 টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও 3 লক্ষ টাকা তাদেরকে দেওয়ার ঘোষণা দেন এদিনের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। পাশাপাশি যাদের বাড়িঘর কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও ধাপে ধাপে আর্থিক সহায়তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে 3,45,20,00,000 টাকা। মুখ্যমন্ত্রীর এই কল্পতরু ঘোষণায় ক্ষতিগ্রস্ত পরিবাররা অবগত হয়ে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে যাচ্ছেন। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী গন্ডাছড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই বিষয়েও আলোচনা করেন। দশরাম বাড়ি চৌধুরী সুপার মার্কেটের জন্য 1 কোটি টাকা ব্যয় করে সংস্কারের উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী। এই গন্ডাছড়ায় বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি বসিয়ে আলোর ব্যবস্থা করা হবে বলেও জানান সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 10 কোটি টাকা। পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক কাজেরও বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সবাইকে নমস্কার। আপনারা অবগত আছেন যে 7ই জুলাই এখানে একটা আনন্দ মেলাকে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি, সে ইনজিউর্ড হয়েছিল। ইনজিউর্ড হওয়ার পরে 8 তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 12 তারিখ ওনার মৃত্যু হয় এবং 12 তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় 8টার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে, ডিএম সাহেব এবং এসডিএমের তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে.কে. সিনহা, উনিও এসছেন। আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন। ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীও এসছেন। তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবাল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পাণ্ডেও এসছেন। তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন, উনিও এসছেন। চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেববর্মা মহোদয় পিডব্লিউডির, উনাকেও আমি নিয়ে এসেছি। এবং সুভাষিস দাস ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার, উনিও এসছেন। এবং
এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং, মাননীয় বিধায়িকা রাইমা বেলি। আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি। যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, ওনার বাবার সাথে কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে, ওনার 2 ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে। এবং পরমেশ্বর রিয়াং ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ে খুব সম্ভব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগরতলা থেকে তো শুনেছি, যখন এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব, এসপি মহোদয়, আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম। তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি, এই পুরো টিম নিয়ে আমরা এসেছি। আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কী ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটেও আমি গেছি। আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি। 33 KB এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরও কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 KB এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও 2টো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি, অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি, আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।